আমার হটস্পট না আজকের ভিডিওটা হচ্ছে আমার 28 রোজা থেকে শুরু। এটা 3 দিনের একটা মিক্সড ভিডিও। যেদিন 28 রোজা ছিল ওই দিন ইফতারের পর অনেক জোরে বাতাস শুরু হয়, তারপরেই পুরাটা রাত বৃষ্টি ছিল। একটু পরপরই আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল আর আম্মু এইদিকে চিকেন বিরিয়ানি রান্না করেছিল। ইফতারে তেমন কিছু খাইনি, তাই চিকেন বিরিয়ানিটা ওই দিন খুব তাড়াতাড়ি রান্না করে ফেলেছিল। আমাদের বাসায় প্রায় সবাই তরমুজটা খায়, এই জন্য ফ্রিজে তরমুজ ছিল, তো এইদিকে আমি কেটে নিয়েছিলাম আর সবাই এইদিকে টিভি দেখছিলাম। বাট আমার তরমুজটা দেখে মাহিরা ধরার জন্য এইদিকে বারবার খালি আমার কাছে আসছিল। তারপর ডিনারে এইদিকে চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম। আর এই দিনের ডিনারটা আমি অনেক লেটে করেছিলাম যাতে সেহরিতে তেমন কিছু আর খাওয়া না লাগে। চিকেন বিরিয়ানির থেকে আমার গরুর বিরিয়ানিটাই বেশি ভালো লাগে, বাট এই দিনের বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো এইদিকে একটু শুটকির ভর্তা দিয়েও খাচ্ছিলাম, কারণ বিরিয়ানি ভর্তা দিয়ে খেলে আরো বেশি মজা লাগে। তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হলো তারপরের দিন সকালবেলা। তো এইদিকে নির্ঝরার আমি রেডি হচ্ছিলাম, কারণ আজকে আমরা মেহেদি পড়তে যাব। তো এইদিকে নিলস পরার পর বারবার মনে হচ্ছিল যে হাতটার খালি ভিডিও নেই। আমি পরেছিলাম হোয়াইট একটা ড্রেস, জিন্স, আর এইদিকে চুনরি ওড়না নিয়েছিলাম। এইদিকে একটু হালকা পাতলা ভিডিও নিচ্ছিলাম। তারপর আমি আর নির্ঝরা বের হয়ে যাই। ফার্স্টে আমরা অনেক কনফিউজড ছিলাম যে কোথা থেকে মেহেদি পরবো, বাট লাস্ট ইয়ার আমরা যার থেকে মেহেদি দিয়েছিলাম ও অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল, এই জন্য এবারও ওর কাছে মেহেদি দিতে গিয়েছিলাম। আমরা মেহেদি দিতে গিয়েছিলাম ইশাদির কাছ থেকে। এর আগের বার ও একটা রেস্টুরেন্টে ইভেন্ট করেছিল, বাট এবার কেউ বাসায় ইভেন্টটা রেখেছিল। আমাদের সাথে আহাদও গিয়েছিল। তো এইদিকে নির্ঝরার আমি মেহেদির ডিজাইন দেখছিলাম। আমাদের বাসা থেকে জাস্ট 5 মিনিটের মতো লাগে এইদিকে যেতে, তেমন একটা বেশি দূরেও না। নির্ঝরার ফ্রেন্ডরাও এদিকে সাথে এসেছিল, তো সবাই এদিকে চুরি পরে একটু ভিডিও করছিলাম। সবার আগে আমি বসে মেহেদি দিতে, তো আমার দুইটা হাতের উপরেই মেহেদি দেয়া ডান। আর এইদিকে তারপর নির্ঝরাও দিচ্ছিল। নির্ঝরা জাস্ট ওর উপরের পার্টটা একটু সিম্পলের ভিতরেই দিচ্ছিল, আর এবার সবাই বেশিরভাগ সিম্পলের মধ্যেই ডিজাইন করেছিল। আহাদ এই দিন আমাদের অনেক হেল্প করেছিল, ব্যাগ খুলতে, ব্যাগ থেকে মেহেদি দিতে, সবকিছুতেই। নির্ঝরা আর আমি সেম সেমই ডিজাইন দিয়েছিলাম। আর এটা ছিল আমার আরেক পার্টের মেহেদি। মেহেদি দিতে দিতে এত লেট হয়ে যায় যে আমরা ইফতারের 10 মিনিট আগে বাসায় আসি। ইফতারি করে তারপরে এইদিকে আমরা বিছানাতে একটা কর্নারে চাঁদ রাতের জন্য এইভাবে ডেকোরেশন করি। এইদিকে অনেকগুলা চুড়ি, ক্যান্ডেলস, মেহেদি, চিপস, এই সব কিছু দিয়ে সিম্পলের ভিতরেই ডেকোরেশনটা করি, বাট দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। চাঁদ রাত নিয়ে সবসময় আমার মধ্যে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করে, ঈদের থেকেও বেশি আমার চাঁদ রাতটা ভালো লাগে। বাট এবার আমরা একদিন আগেই করে ফেলি, কারণ এবার আমরা অর্গানিক মেহেদি দিয়েছিলাম হাতে। অর্গানিক মেহেদি যেহেতু হাতে দিলে কালার হতে একদিন সময় লাগে, এই জন্য আমরা 29 রোজাতেই হাতে মেহেদি পরে ফেলি। প্রত্যেকবার আমরা পাকিস্তানি কোনো মেহেদি বা আনমোল কালি দিয়ে ফেলি, কারণ ওইটাতে পুরো ইনস্ট্যান্ট কালার হয়ে যায়। বাট এইবার যেহেতু অর্গানিক মেহেদি দিয়েছিলাম, তাই ভালো মতো খেতেও পারছিলাম না, কিছু করতেও পারছিলাম না। কাবাবটা চিকেন লেগ পিসের মতো করে ভাজা হয়েছিল, তো এটাই এইদিকে খাচ্ছিলাম। আর দেন অনেকক্ষণ পরে এইদিকে ডিনারেরও টাইম হয়ে যায়, তো আম্মু এইদিকে আমাদের খাইয়ে দিচ্ছিল, যেহেতু আমরা হাতে মেহেদি পরেছিলাম। রাত্রে এইদিকে সিনথিয়াকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, আর যেই চিপসগুলি এনেছিলাম ওগুলি দিয়ে খাচ্ছিলাম। সিনথিয়াকে মেহেদি দিতে দিতে আমার প্রায় একদম রাত্রে 3টার মতো বেজে যায়। এর মধ্যে ক্ষুধাও লাগছিল, তাই একবার এইদিকে নির্ঝরা নুডলস রান্না করে আনে, তো এটাই সবাই মিলে এইদিকে খাচ্ছিলাম। এটাই ওই দিন সেহরি হিসেবেই খেয়ে ফেলেছিলাম। তারপর ওই দিন সকালবেলা অনেক দেরিতে ঘুম থেকে উঠি, আর উঠেই দেখি যে পুরাটা আকাশ এরকম মেঘে কালো হয়েছিল। এই দিন প্রায় পুরাটা দিনই অনেক বেশি বাতাস ছিল, আর সাথে অনেক বৃষ্টিও ছিল। বৃষ্টি আসার আগ মুহূর্তের যে ওয়েদারটা প্রায় সবারই এটা অনেক বেশি পছন্দ। তো এইদিকে আমি আমার মেহেদিটার একটু ভিডিও করছিলাম। হাতে মেহেদি পরার পর থেকে খালি ভিডিও করতে ইচ্ছে করে। তারপর দেখি আহাদ এইদিকে গোসল করে রেডি হয়ে গিয়েছিল, ও আব্বুর সাথে নামাজ পড়তে যাবে, যেহেতু ওই দিন লাস্ট রমজানের জুম্মা ছিল। ইফতারের জন্য এইদিকে চিকেন উইংস গুলা ম্যারিনেট করে রাখা হচ্ছিল, দেন এগুলো সবকিছু ভাজা হবে। মনে হলো যে কতদিন আগে মাত্র প্রথম রোজাটা গেল, বাট
বাট দেখতে দেখতে 30টা রোজাই একদম শেষ হয়ে গেল। চিকেন উইংস এর সাথে খাওয়ার জন্য এদিকে নির্ঝরা নুডলস রান্না করে নিচ্ছিল। তো রামেনের ভেতরে যে ঝাল সসগুলি ছিল ওগুলো সবগুলো এদিকে ঢেলে দিয়েছিল। আমাদের বাসায় প্রায় সবাই স্পাইসি খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমরা নুডলস রান্না করলে সবসময় অনেক বেশি ঝাল দিয়ে রান্না করি। নুডলস রান্না এইদিকে রেডি আর সাথে উইংসও রেডি। তো ইফতারিতে জাস্ট ট্যাং খেয়ে তারপরে এইদিকে নুডলস নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। নুডলসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর নুডলসটা খাওয়ার বিশেষ উদ্দেশ্য এটাই ছিল যাতে চামচ দিয়ে খাওয়া লাগে, তেমন একটা পানি আর ধরতে হবে না। দেন এইদিকে তারেক মেহতা দেখছিলাম আর নুডলস খাচ্ছিলাম। আর তার একটু পরেই আহাদ মিহাদ আসে ওদের হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। তো এইদিকে আমি মিহাদের হাতে ঈদ মুবারক লিখতে না লিখতেই মাহিরা এটা ধরে একদম নষ্ট করে ফেলে। তারপর আহাদের হাতে ঈদ মুবারক লিখে নাম লিখে দেই আর মিহাদের হাতেও ঈদ মুবারক লিখে ওর নাম লিখে দেই। নানুদের রুমে গিয়ে দেখি যে মামি এদিকে শাহি টুকরা বানাবে, তো এটার জন্যই প্রিপারেশন নিচ্ছিল। আর আম্মু এই দিকে নবাবী শ্যামার জন্য দুধ গুলে একদম ঘন করে নিচ্ছিল। শাহি টুকরার জন্য এই দিকে মামি সবগুলো ব্রেড এভাবে কেটে তারপরে এইদিকে ক্ষীরোর সাথে রেডি করে নিয়েছিল। আর তারপর ব্রেডগুলো এভাবে ঘিয়ের ভিতর একদম ভেজে নিচ্ছিল। দেন চিনি শিরার ভিতরে পাউরুটিগুলো ভিজিয়ে ভিজিয়ে এভাবেই রাখছিল। বাট এদিকে আহাদ মিহাদ ঝগড়া লেগে যায় যে কে পাউরুটিগুলো শিরাতে ভিজাবে এটা নিয়ে। আমাদের মিষ্টি তেমন একটা পছন্দ না হলেও ঈদের জন্য আম্মু অনেক টাইপের মিষ্টি আইটেমই এইদিকে করে থাকে। যেই ক্ষীরটা রেডি করেছিল ওইটা সবগুলো পাউরুটির উপরে এভাবে স্প্রেড করে দিচ্ছিল আর দেন এটা এভাবে কতক্ষণ রেখে দিয়েছিল সেট হওয়ার জন্য। অন্য সাইডে আম্মু এই দিকে নবাবী সেমাই তৈরি করছিল। এটা আমাদের বাসায় প্রত্যেক বছরই ঈদে বানানো হয়, কারণ এটা আমরা সবাই অনেক বেশি করে খাই। চাঁদ রাতের দিন আমাদের বাসায় আমার এক কাজিন এসেছিল, তো সবাই এদিকে একসাথে বসে গান শুনছিলাম আর হলো ওইদিকে আম্মুরা সব রান্না বান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিল। এই দিন রাত্রে শাহি টুকরা আর নবাবী সেমাইটাই রেডি করে রাখা হয়েছিল, কারণ তারপরের দিন লাচ্ছি সেমাই আর দুধ সেমাই রান্না করবে। আর রাত্রে এইদিকে গরুর মাংস মাখানো হচ্ছিল, গরুর মাংস বসিয়ে দিবে, তাই ঈদের আগের দিন রাত্রি আমাদের বাসায় গরুর মাংস বসিয়ে রাখা হয় যাতে তারপরের দিন একটু হ্যাসেল কম হয়। এইবারে রোজাগুলো শেষ আর সাথে সাথে রোজার যে ব্লগগুলো দেওয়া ওইটাও শেষ, বেঁচে থাকলে আবার আগামী বছর। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।